ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর সাথে দেখা করতে গেলেন। দেখা করতে যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহর নবী এমন একটা চাটাইয়ের মধ্যে শুয়ে আছে, ওই চাটাইটার উপরে আর কিছুই বিছানো ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকে ওই বিছনার দাগগুলা এরকম লেগে আছে। আমরা যেমন খালি বিছনার মধ্যে খালি পাটির মধ্যে শুইলে পাটির দাগগুলা পিঠের মধ্যে লেগে থাকে, এরকম পাটির মধ্যে আল্লাহর নবী শুয়েছে আর সবগুলা দাগ আল্লাহর নবীর দেহ মোবারকের মধ্যে লেগে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কাঁদতে শুরু করলেন। মাথার নিচে খেজুরের সোবরার একটা বালিশ। আল্লাহর নবীর এই দৃশ্য দেখে ওমর কাঁদতে শুরু করলেন। বিশ্বনবী প্রশ্ন করলেন, ওমর কাঁদো কেন? আল্লাহর নবীর সামনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু উদাহরণ পেশ করলেন, অমক তমক, ওরা দেখেন কত সুখে আছে, আর আপনি বিশ্বনবী, আপনার মতো মানুষ কত কষ্টে জীবন যাপন করছেন। আল্লাহর নবী বললেন, ওরা দুনিয়াতে ভোগ করছে আর আমরা আখিরাতে ভোগ করব, তোমার কাছে কোনটা বেশি উত্তম মনে হয়? সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক কাউকে ঠকায় না, কাউকে দুনিয়ায় জিতায়, কাউকে আখিরাতে জিতায়। কথা বুঝতে পেরেছেন?